আসসালামু আলাইকুম। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ৫ সাবজেক্ট পরীক্ষা হয় তার মধ্যে আমরা যেটাতে সবচেয়ে কম সময় দিই, যেটার সাথে সবচেয়ে কম পরিচিত এবং যেটা নিয়ে আমার মতো অনেকেরই ভীতি থাকে যে এইটা আসলে সম্ভব না। তো সেইটা হলো এই তো আমার পিছনে লেখা আছে সাধারণ জ্ঞান। ওকে, তো আমাদের মধ্যে কোশ্চেন থাকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জিকে বা জেনারেল নলেজ অথবা সাধারণ জ্ঞান, এটা আমরা কিভাবে পড়বো। এর সাথে আরো কিছু মানে এই রিলেটেড আরো কোশ্চেন থাকে, সেটা হলো কোন বই পড়বো। বাজারে অনেক বই আছে, অবশ্যই সবগুলোই ভালো মানের বই। সব বই আমি ব্যক্তিগতভাবে বলবো হ্যাঁ সব বই ভালো, কোনো বই খারাপ না, কারণ বইগুলো আহ, যারা লিখছেন অবশ্যই তারা অনেক আমার চেয়ে অনেক বেশি জানেন, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে কিছু বই লিখছি, সেটা হলো কোন বই পড়বো। এমপি3 পড়বো নাকি আজকের বিশ্ব নাকি নতুন বিশ্ব নাকি অমুক তমুক জিকে পাওয়া যায়, অমুক জিকে তমুক জিকে, যাই হোক। তো এই সব বই দেখে দেন কি হয় যে কি পড়বো মাথা ঘুরে। আসলে এই বইগুলোতে হিউজ পরিমাণ ইনফরমেশন দেওয়া, বাট মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার জন্য অতটাও লাগবে না। তো আমরা প্রথমে যদি একটু আসি, সেটা হলো যে সিলেবাস। তো জিকে তো আসলে অনেক ধরনের আছে, মেইনলি বাংলাদেশ টপিকের একটা বই পাওয়া যায়, আর একটা হলো আছে আন্তর্জাতিক। এবং সবচেয়ে খুশি সংবাদ হলো সম্ভবত 2019 সাল থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিকটা বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, 19 সাল থেকে আন্তর্জাতিক বাদ দেওয়া হয়েছে। তো আন্তর্জাতিক বাদ দেওয়ার পর আমাদের আসলে জিকে পড়াশোনাটা অর্ধেকেরও বেশি কমে গেছে, কারণ আন্তর্জাতিক একটা হিউজ ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো আমাদের যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় বর্তমান সিলেবাস আছে 10 মার্ক, সেইটা হলো বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এইটা নিয়ে জাস্ট বাংলাদেশের ইতিহাস, অর্থাৎ বাংলাদেশে কি কি হইলো, মানে বাংলাদেশে কোন ব্যক্তি প্রথম প্রথম প্রধানমন্ত্রীকে, তারপরে সর্ববৃহৎ সেতু, নদী, নালা, অর্থাৎ বাংলাদেশের ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, এগুলো আমরা বুঝতে পারবো পড়াশোনায়। এবং বাংলাদেশের যে মেইনলি মুক্তিযুদ্ধ, ঠিক আছে, অর্থাৎ 1947 থেকে দেশভাগ থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত, এবং তার পরবর্তী কিছু মানে ঘটনা, যেরকম আহ, দেশ যে পুনর্গঠন, এরকম বিভিন্ন কাজকর্ম, এই সেই প্রতিষ্ঠা, এই নিয়ে, অর্থাৎ মেইন কথা হলো বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ। এটা হলো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস। আচ্ছা, তো এটা নিয়ে যেহেতু আমাদের মধ্যে অনেক ভয়, এবং এই যে বিভিন্ন রকমের বই পাওয়া যায়, এছাড়াও আরো অনেক গাইড বই পাওয়া যায়, সেগুলো নিয়ে ভয়ভীতি কাজ করে যে আসলে আমরা কিভাবে পড়বো, মানে কোন বই থেকে পড়বো, কিভাবে পড়বো। তো যে সমস্যাগুলো আমি কিছু বই দেখছি, যেগুলোর মধ্যে আসলে প্যাসেজ সিস্টেম দেওয়া না, এমনিতেই মানে গাদা গাদা করে ইনফরমেশন দাও। তো এই বইগুলোর ক্ষেত্রে হয় কি, এই বইগুলো আসলে মানে মেডিকেল মানে ভর্তি পরীক্ষার জন্য আমাদের আসলে যতটুকু লাগে তার চেয়ে অনেক হিউজ পরিমাণে দাও। অর্থাৎ মানে অ্যাজ এ একজন স্টুডেন্ট, অর্থাৎ আমরা পরীক্ষার্থী হিসাবে যখন পড়ি, তখন এই বইগুলো আমাদের জন্য মানে অনেক বেশি পড়া হয়ে যায়, আমাদের তো আরো অনেক সাবজেক্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বইগুলা থেকে না, মানে একদম হুবহু না পড়ে কিছু নির্দিষ্ট আমরা সিলেক্টিভ টপিক গুলো পড়তে পারি। তো এই যে এখানে আমি লিখে রাখছি কিছু পয়েন্ট, তো সিলেক্টিভ টপিক নিয়ে আমি আগে কথা বলবো। তো সিলেক্টিভ টপিক মানে টপিক গুলো যে আছে, সেগুলো আমরা আসলে আবার কিভাবে সিলেক্ট করবো, আচ্ছা বলতেছি। তো এই বইগুলো আমরা কেন পড়বো না, মানে পড়বো না এরকম না, যে পড়বো বাট অল্প। তো এগুলো আসলে আমরা যারা চাকরির পরীক্ষা দিব, বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিই, তারপরে বিসিএস প্রিপারেশন, তারাও কিন্তু এই বইটা পড়তেছে। তার মানে কি, এই বইগুলোর মধ্যে হিউজ ইনফরমেশন। তো আমরা কি করব, আমরা তো ইতিহাস মানে সিলেবাসটা জানি যে কোথা থেকে পরীক্ষা হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ, প্লাস আরো অনেক কিছু টপিক আছে, যেমন রিসেন্টলি পদ্মা সেতু, এগুলা একটা টপিক সিলেক্টিভ। তো এইভাবে আমরা কি করব, আমরা যদি পারি নিজে থেকে, যে বাজারে আমাদের লাইব্রেরি পুরাতন বইঘর, সেইখান থেকে যে কোনো একটা কোচিং সেন্টারের জিকে বই কালেক্ট করব, বা বড় ভাইয়া আপু যেখান থেকে পারি একটা জিকে বই কালেক্ট করব। তো সেইখান থেকে আমরা দেখবো ওনারা কি কি টপিক ইনক্লুড করছে সেখানে, ঠিক আছে। তো ওইখান থেকে আমরা সিলেক্টিভ টপিক গুলো নিব। তো আমরা একটা সিলেক্টিভ টপিক বা ইম্পর্টেন্ট এর মধ্যে ধরলাম কি, ধরলাম 7ই মার্চের ভাষণ, হ্যাঁ। তো এরকম কোন একটা টপিক থাকে যে 7ই মার্চ নিয়ে, তো তখন আমরা কি করতে পারি, এইখানে যে বইগুলো আছে আজকের বিশ্ব, নতুন বিশ্ব, এমপি3 প্লাস অমুক তমুক জিকে, হ্যান ত্যান, আরো অনেক জিকে, এই সেই, সেখান থেকে আমরা মানে ওই 7ই মার্চের থেকে একটু ইনফরমেশন গুলো এক জায়গায় করতে পারি। তো এই জিকে আবার পড়বো কিভাবে, যেগুলো ইনফরমেটিভ কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার সিস্টেম, যেমন এরকম লেখা থাকলো যে কি 7ই মার্চের ভাষণ কখন শুরু হয়,
এত টাইমে। এরপরে 7ই মার্চের ভাষণের স্থায়িত্বকাল কত, 18 বা 19 মিনিট, এক এক জায়গায় লেখা। তো আমরা এইভাবে কোশ্চেন এন্ড অ্যান্সার সিস্টেম লিখবো। কিভাবে লিখবো? কোশ্চেন এন্ড অ্যান্সার সিস্টেম লিখবো সিলেক্টিভ টপিক, অর্থাৎ জাস্ট বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ। আর আচ্ছা, এটা তো গেল সিলেক্টিভ টপিকের ব্যাপার। এরপরে ধরলাম আমরা কি আছে আর একটা টপিক, মুক্তিযুদ্ধ। আবার আছে কি, ভাষা আন্দোলন। এইভাবে আমরা যে কোনো এখান থেকে একটা বই নিয়ে সেখান থেকে একটা টপিক নিয়ে পড়তে পারি। প্লাস আমার মনে হয় এই বইগুলা যে আমরা যদি জাস্ট যে কোচিং সেন্টার থেকে যে বইগুলো দেওয়া হয়, সেটা যে কোনো কোচিং সেন্টার হোক, সেই বইগুলা থেকে পড়া ভালো। এন্ড সেই বইগুলোতে যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ অপশন ভিত্তিক না পড়ে একটা করে লাইন তুললাম এবং সেটার অ্যান্সার লিখলাম, অর্থাৎ কোশ্চেন এন্ড অ্যান্সার সিস্টেম। যেমন যে মানে যেদিন আমাদের অপারেশন সার্চলাইট হয়েছিল 25শে মার্চের কালো রাত, 25শে মার্চ কি বার ছিল, এরকম একটা কোশ্চেন দিয়ে মানে 4টা অপশন দেওয়া আছে, যেমন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। তো আমরা এইভাবে 4টা অপশন না পড়ে ডিরেক্ট আমরা খাতায় কোশ্চেন লিখবো যে 25শে মার্চের কালো রাত্রি বা যে রাতে অপারেশন সার্চলাইট হয়েছিল সেদিন কি বার ছিল, বৃহস্পতিবার। সরাসরি এইভাবে পড়লাম। তো এই ছিল হলো মানে আমরা আগে হলো একটু কোশ্চেন ঘাটবো, সেখান থেকে সিলেক্টিভ টপিক নিব, বা কোচিং সেন্টারে যে বইগুলো থাকে সেখানে টপিক টপিক দেওয়া থাকে, যে এই টপিকে কিছু লেখা থাকে, দেন কোশ্চেন দেওয়া থাকে, হ্যাঁ, বিভিন্ন যে কোনো বই। আচ্ছা, তো সেইখান থেকে আমরা একটা টপিক যে দেখলাম, দেখার পর আমরা এই বইগুলো থেকে ওই নির্দিষ্ট কিছু টপিক থেকে যা যা ইম্পর্টেন্ট সেগুলো পড়লাম। বা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো বিগত সালের মেডিকেল এক্সামের কোশ্চেন। তো বিগত সালের যে কোশ্চেন গুলো আসছে সেটা আমরা দেখবো। ধরলাম একটা কোশ্চেন আসছে বই থেকে, ভাষা আন্দোলন থেকে সাপোজ একটা কোশ্চেন আছে, তাইলে আমরা এই বইগুলো থেকে বা কোচিং সেন্টারের বইয়ে যে ভাষা আন্দোলন রিলেটেড আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো কোশ্চেন এর অ্যান্সার সিস্টেম করে লিখে পড়ার চেষ্টা করবো, অর্থাৎ মেডিকেলের বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এরপরে অবশ্যই আচ্ছা, আমরা যেহেতু 2018 সালের আগে আন্তর্জাতিক ছিল, তো আমরা আন্তর্জাতিকটা দেখবো না, সেটা আন্তর্জাতিক বাদ দিয়ে মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্লাস আরো আর্ম ফোর্স মেডিকেল কলেজ, এগুলোর যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা ফলো করবো। তো এই গেল বিগত সালের মেডিকেল এক্সাম কোশ্চেন। এরপরে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাকে আমি কতটা স্টার্ট দিব, অবশ্যই 2, 3, 4, 5, 6 যতগুলো স্টার্ট দেওয়া যায় স্টার্ট দিব। সেটা হলো বিসিএস কোশ্চেন। 10তম বিসিএস থেকে আমাদের যে দিন আমরা এই ভিডিওটা যখন দেখতেছি তার লাস্ট রিসেন্ট যে বিসিএস হয়ে গেছে, সেই বিসিএস পর্যন্ত বাংলাদেশ রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল, বা এগুলো আমরা কি করবো, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনবো, বা আমরা যখন কোচিং করতে যাব আমাদের কোচিং থেকে এটা দেওয়া হবে, বা ধরলাম আমরা বাজার থেকে বিসিএস যে কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে কিনলাম, কিনে আমরা কি করব, ওইটা থেকে আবার কোশ্চেন এন্ড অ্যান্সার বানাবো, অর্থাৎ অপশন দিয়ে পড়বো না। অপশন দিয়ে পড়লে আমাদের তারিখ এলোমেলো হয়, অর্থাৎ আমরা যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার সরাসরি মুখস্থ করবো। তাহলে বিগত সালের যে বিসিএস কোশ্চেন আছে 10 থেকে একদম রিসেন্ট যে বিসিএসটা হবে সর্ব লাস্টে, সেটা থেকে পড়বো। কি পড়বো? জাস্ট বাংলাদেশ রিলেটেড এবং মুক্তিযুদ্ধ রিলেটেড যে টপিক গুলো আছে সেগুলো পড়বো। আচ্ছা, এরপর আছে হলো, আচ্ছা দুটো তো গেল, ডিইউ এন্ড ভার্সিটি কোশ্চেন, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে যে ইউনিটে সাধারণ জ্ঞান থাকে সেই ইউনিটে আমরা কোশ্চেন পড়বো বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ রিলেটেড, এবং আদার ভার্সিটি কোশ্চেন। আচ্ছা, আমরা সাধারণ জ্ঞানের জন্য মেইনলি যে কোনো একটা বাজার থেকে যে বিভিন্ন গাইড পাওয়া যায় সেখান থেকে একটা কোশ্চেন ব্যাংক কিনে ওইখানে বিভিন্ন ভার্সিটি কোশ্চেন দেওয়া থাকে, তো ওই কোশ্চেন গুলো আমরা পড়বো। বা আমরা যদি আদার্স যে কোনো বই, এগুলা বই কিন্তু মানে কোশ্চেন নাই, এগুলা জাস্ট যে কোনো সব পরীক্ষার জন্য লেখা। আমরা জাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেল এন্ড ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য একটা জিকে কোশ্চেন ব্যাংক নিব। সেই জিকে কোশ্চেন ব্যাংক থেকে আমরা যদি পারি, আমাদের যদি সামর্থ্য হয়, আমি বলছি যে কি কোশ্চেন এন্ড অ্যান্সার সিস্টেম লিখতে হবে। আচ্ছা, তো এই ছিল হলো সাধারণ জ্ঞান নিয়ে। তো সাধারণ জ্ঞান অনেক মজা পড়তে, প্রথম প্রথম ভয় লাগতেই পারে, বাট এইভাবে আমার মনে হয় শুরু করলে ভালো লাগে। আমি নিজে কিভাবে শুরু করছিলাম, আমি নিজে প্রথমে 10 থেকে সর্বলাস্ট যে বিসিএস ছিল সেইগুলো কোশ্চেন গুলো আমি কালেক্ট করছিলাম। কালেক্ট করার পর ওই কোশ্চেন গুলো অপশন দিয়ে পড়ি নাই, কোশ্চেন এন্ড অ্যান্সার সিস্টেম লিখছি, কোশ্চেন এন্ড অ্যান্সার সিস্টেম লিখে ওইগুলো আগে পড়ছি। আচ্ছা, ওইটা যাওয়ার পর আমি কি করছি, এই যে এখান থেকে নতুন বিশ্ব বই, ঠিক আছে, সব বই ভালো, আমার কাছে এটা ছিল। তো এখান থেকে আমি মুক্তিযুদ্ধ রিলেটেড যে লাইন গুলা দেওয়া ছিল, জাস্ট মুক্তিযুদ্ধ 1971-এর ঘটনাগুলো বা তারিখটা আগে থেকে, দেশভাগ থেকে, আমি সেগুলা নিয়ে কোশ্চেন এন্ড অ্যান্সার সিস্টেম লিখে পড়ছি। আচ্ছা, তারপরে কি পড়ছি, তারপরে আমি এই যে বিগত সালে যে মেডিকেল এক্সামের কোশ্চেন গুলো ছিল সেগুলো পড়ছি। আর তার আগে বিসিএস এর পড়ার পর ডিইউ কোশ্চেন গুলো পড়ছি। এরপরে আমি যে কোচিং সেন্টারে ছিলাম সেখান থেকে আমাকে যে বইটা দেওয়া হয়েছিল, তো ওই বই থেকে ওইখানে বিগত বছরের মানে একটা টপিক ধরলাম কি 6 দফা, 6 দফা একটা টপিক আছে, 6 দফা আন্দোলন
বাঙালির মুক্তির সনদ 6 ঠিক আছে। তো সেইটার আন্ডারে 20-25টা ভার্সিটির কোশ্চেন ছিল, তার সাথে কিছু হালকা পাতলা ব্যাংক জব এই সেই অফিস টফিসের নিয়োগ পরীক্ষার কিছু কোশ্চেন থাকে, সেগুলো আমি কোশ্চেন এন্ড অ্যান্সার সিস্টেম লিখছিলাম এবং পড়ছিলাম। এরকম যে যে টপিকের আন্ডারে যতগুলো ভার্সিটির কোশ্চেন আছে আমরা সেগুলো অ্যানালাইসিস করে পড়বো। এবং আমরা একটা জিনিস দেখতে পাবো যে যখন আমরা 6 দফা থেকে পড়বো বা যে কোনো একটা টপিক থেকে পড়বো, দেখবো সেম টাইপের কিছু কোশ্চেন রিপিট হয়, সেগুলো আমরা জোরদার দিয়ে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এছাড়াও আমরা যদি কেউ চাই মানে বাইরে বিভিন্ন কোর্স টোর্স থাকে জিকে, তো সেগুলো অবশ্যই করতে পারি, আমার জানা নেই কিভাবে করায়। আমরা যদি কোথাও দেখি অবশ্যই সেটা করব। আর আমরা এভাবে পড়বো, প্রথমে কি পড়বো, বিসিএস কোশ্চেন 10 থেকে সর্বলাস্ট পর্যন্ত, দেন ঢাকা ইউনিভার্সিটি প্লাস আদার ইউনিভার্সিটি কোশ্চেন গুলো পড়বো। আচ্ছা, এরপরে বিগত সালের মেডিকেল কোশ্চেন গুলো পড়তে পারি। তারপরে সিলেক্টিভ টপিক যে আছে সেই সিলেক্টিভ টপিক মানে টপিক থেকে, যে ধরলাম 6 দফা থেকে আমাদের একটা কোশ্চেন আছে যে 6 দফা আন্দোলনের প্রথম শহীদ কে, মনু মিয়া। আচ্ছা, তো আমরা 6 দফা টপিকটা অন্য একটা বই থেকে বা আমরা যে কোনো একটা বই ফোকাস করব, সেই বই থেকে আরো আরো যে ইনফরমেশন আছে সেগুলো পড়বো। তো এইভাবে পড়লে আমাদের জিকেটা সহজ হবে। আচ্ছা, এরপর আর একটা আছে হলো মানচিত্র রিলেটেড কিছু পড়াশোনা আছে, যে বাংলাদেশের উত্তরে সর্ব উত্তরে স্থান কি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম, তারপরে একটু নদ নদীর ব্যাপার আছে। হ্যাঁ, তো সেগুলো আমরা একটু ম্যাপ দেখে বা আমরা যে টিচার বা ভাইয়াপুর কাছে পড়বো বা যেখানেই পড়ি ওনারা ওইভাবে পড়াবে, এবং আমরা সেটা কি করবো, একটু ড্রয়িং করে করে পড়ার চেষ্টা করবো। যেমন সাপোজ ধরলাম এইটা আমাদের একটা এমনিতেই বাংলাদেশের ম্যাপ। হ্যাঁ, তো আমরা একটু দেখবো যে এই পাশে হলো উত্তর, তারপরে এই পাশে দক্ষিণ, এরপরে এই পাশে পূর্ব, এই পাশে পশ্চিম, তো এভাবে একটু আঁকায় পড়ার চেষ্টা করবো। তারপরে এই যে এদিক দিয়ে পদ্মা নদী আসছে, বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করে, তো এরকম একটু আঁকা আঁকায় যদি পড়ার ভিজুয়াল মানে ভিজুয়ালাইজেশন করে পড়তে পারি, তো তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে। আচ্ছা, তো এই ছিল জিকে নিয়ে পড়া। এবং আমার সবসময় একই কথা থাকবে যে আমাদের যে এমসিকিউ গুলো দেওয়া থাকে, আমরা এমসিকিউ আকারে পড়বো না, আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার সিস্টেম পড়বো। এবং জিকে অবশ্যই সহজ, আর মোটামুটি মেডিকেলে মানে ভালো করে পড়লেও কম করে হলেও আহ, সাধারণ জ্ঞানে 8 পাওয়া সম্ভব, এবং 8 থেকে অনেকে 10-এ 10 সম্ভব হয় যদি আমরা একটু বেশি পড়াশোনা করি এবং সিলেক্টিভ টপিক নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি। ঠিক আছে, তো আমি অবশ্যই বলবো যে আমরা ওই জাস্ট মেডিকেল অ্যান্ড ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য বাজারে যে কোশ্চেন ব্যাংক বা গাইড আছে সেগুলাই ফলো করতে, আর তার সাথে আমরা হালকা যদি এক্সট্রা ইনফরমেশন পাই, তো সেগুলা এই বইগুলা থেকে আমরা পড়তে পারি। আমি ব্যক্তিগতভাবে এটাই বলবো এবং আমি এইভাবেই পড়তাম। তো সবার জন্য শুভকামনা। আজ মানে এরপর থেকে আমার মনে হয় সাধারণ জ্ঞান নিয়ে কারো কোনো ভয় থাকবে না, এবং সাধারণ জ্ঞান অনেক ইজি, আর এটা পড়তে অনেক মজাদার। আর একটা কথা যে সাধারণ জ্ঞান মানে এই আর কি বলে সেটারে, এইচএসসির পরে আসলে পড়ার চেয়ে আমার মনে হয় এইচএসসির আগে থেকে একটু একটু করে পড়া উচিত, যেহেতু এটার মার্ক কম হলেও যেহেতু 10 মার্ক, এটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতোই বেশি পড়তে হয়। এবং আমি সবসময় বলি যে মেডিকেলের যে 5টা ভর্তি পরীক্ষা, যে 5 সাবজেক্ট পরীক্ষা হয়, সব সাবজেক্টেই সমান সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। এবং পারলে আমরা সাধারণ জ্ঞানে অবশ্যই বেশি দিব, কারণ অনেকেরই সাধারণ জ্ঞানে উইকনেস থাকে। তো আসলে আমাদের চেষ্টা করতে হবে কি, যে অন্যের যেখানে উইকনেস, এবং সবার একটু উইকনেসটা ভাবতে হবে বা সবার দুর্বল পয়েন্ট নিয়ে ভাবতে হবে, সেইখানে কি আমার আঘাত করতে হবে, আঘাত করে আর আমি সেই জায়গায় ভালো করবো। যেমন কি ইংলিশটা বেশিরভাগ স্টুডেন্টের উইক থাকে, আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিতেও কিন্তু অনেকের উইক থাকে। তো আমরা যদি কেমিস্ট্রি, ইংলিশ, জিকে এগুলা একটু সেভাবে পড়তে পারি, নিজের মানে বেসিক স্ট্রং করতে পারি, নিজের নলেজের পরিমাণ বাড়াইতে পারি, তাহলে আমরা সবার থেকে আগে থাকতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ। জিকে অবশ্যই সবাই ভালো 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 করে পড়বা, এবং আমরা অবশ্যই এটা বেশি বেশি প্র্যাকটিস করবো। আসসালামু আলাইকুম।